নমস্কার বন্ধুরা, চলে এসেছি রুমা কিচেন উইথপুর চ্যানেলে। আবারও আপনাদের অনেক স্বাগত জানিয়ে শুরু করব প্রতিদিনের মতন ভিডিও। তা বন্ধুরা, আজকে নিয়েছি পটল মাছ। আজকে পটল মাছের খুব সুন্দর করে রেসিপি বানিয়ে দেখাবো। এই যে নিয়েছি পটল মাছ। এই পটল মাছ কিন্তু খেতে খুবই ভালো লাগে। তা আমি এতদিন এই বছরে এই মাছ এখনো খাইনি, আজকে ফার্স্টবার খাবো। এরকম সব কটাই ভালো আছে। এখানে পটল মাছ খুব ভালো করে ধুয়ে বেছে কেটে নিয়েছি। এখানে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আজকে এই পটল মাছটা শুধু করে রান্না করব। এখানে নিয়েছি টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ। আমি এখানে এই কটা উপকরণ নিয়ে আজকে বানাবো টমেটো পটল। তা টমেটো পটল বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি সাদা সর্ষে। এই কটায় দেবো 3 চামচ দিলাম সর্ষে। 7-8টা কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি, 1 টুকরো আদা, এখানে কয়েকটা রসুন নিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে তেলটা খুব সুন্দর করে গরম করে নিয়েছি, গোটা কড়াইয়ে লাগিয়ে নিচ্ছি। মাছটা ভেজে নেব। মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ফোড়নে দেব 5 ফোড়ন, 1টা শুকনো লঙ্কা। ফোড়নটা আমি একটু ভালো করে ভাজা করে নেব। আমি তো এতদিন তো ফোনে আসতে পারিনি বা রান্না আমি দেখিয়েছি। আমি এতদিন একা একাই রান্নাটা করতাম। এখন আমার মেয়ে এসছে বলে ক্যামেরাটা ধরতে পারছে। তার সকল বন্ধুরা সব কেমন আছেন? আশা করি সকল বন্ধুরা খুব ভালো থাকবেন। আমিও ভালো আছি। তা 2-1 দিনকার রান্নাতে আপনারা আমাকে দেখতে পাবেন, আবার আমি যা তাই হয়ে যাব। তা প্লিজ আপনারা আমার যে ভিডিওটা দেখেন, আমি খুব খুব খুশি। আর আমি সকল বন্ধুদের পাশে আছি, পাশে থাকবো, আমার কোনো রাগ নেই। তা সকল বন্ধুরা এইভাবে এগিয়ে যান, আছি। একে অপরকে সাপোর্ট করলে কিন্তু অনেক দূর যাওয়া যায়। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আমি সকল বন্ধুদের পুরো ভিডিওটা দেখি, কারণ আমার বাড়িতে ওয়াইফাই লাগানো আছে। আমার বাড়িতে একটা ফোনে 3টে ফোনে আমি সবারই ভিডিওগুলো দেখি। তা ভালো থাকবেন, আপনারা এগিয়ে যান, আছি। আমি সবারই ভিডিওটা দেখব, পাশে থাকব। তা চলুন বন্ধুরা, বেশি দেরি করব না, মাছের রেসিপিটা বানিয়ে নিচ্ছি। এখানে ফোড়ন হয়ে গেছে, কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজ ভাজার উপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব টমেটো কুচি, এখানে পেঁয়াজ টমেটো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে মশলা বাটাটা দিয়ে দেব। এখানে মশলা বাটাটা দিয়ে দিয়েছি, সামান্য একটু জল দেব। এখানে সর্ষে বাটা আছে, আমি কিন্তু খুব একটা সর্ষে কষাবো না, কারণ সর্ষে বেশি কষালে কিন্তু তিতো হয়ে যাবে। দিয়ে দিচ্ছি হলুদ, আমি হলুদ দিয়েও নেড়ে নিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতন জল। আমি বেশি ঝোল করব না, কারণ এই মাছটা বেশি ঝোল করলে ভালো লাগবে না। একটু মাখো মাখো করে রান্না করব। মাছের ঝোল খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখানে পটল মাছ ভেজে রেখেছি। মাছটার নাম হচ্ছে পটল মাছ। তা বন্ধুরা, এই মাছটা একবার হলো খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। তো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ওপর দিয়ে ছড়িয়ে দেব ধনেপাতা। আর এখন তো শীতের সময় ধনেপাতা সিজন, বুঝতেই পারছেন। প্রতিটা তরকারিতে কিন্তু ধনেপাতা দিলে খেতে খুবই ভালো লাগে। তা আমরা কিন্তু বেশি বেশি করে বাজার থেকে ধনেপাতাটা আনি, সব তরকারিতে দিলে ভালো লাগে বলে। আজকে খুব তাড়াতাড়ি সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম টমেটো পটল। তা বন্ধুরা, আমি টমেটো পটলটা আমি এইভাবে করেই বানিয়েছি। আপনারা একবার হলেও এই টমেটো পটলটা এইভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন। আর গরম গরম ভাতে এই ঠান্ডার সময় খুবই ভালো লাগে। হালকা হালকা শীতটা যখন গায়ে লাগে, তখন গরম গরম ভাত দিয়ে পটলটা খেতে ভালোই লাগে। এখানে টমেটো পটল হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন সুন্দরভাবে হয়েছে। সব মাছ কিন্তু গোটা গোটাই আছে, একটা মাছও ভাঙেনি।
আমি কিন্তু এখানে আর কোনো মশলা অ্যাড করব না। আমি এবার মাছটা নামিয়ে নেব। টমেটো পটল নামিয়ে নিচ্ছি। আজকে টমেটো পটল রেসিপিটা কেমন লাগলো অবশ্য কমেন্টে করে বলবেন। সকল বন্ধুরা পাশে থাকবেন। আর বন্ধুরা আমার খুবই ভালো লাগে যে আপনারা আমার পাশে আছেন, সাথে আছেন, এইভাবেই থাকবেন।